রোজা বা সোম চার প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। রমজানুল মুবারকের রমজান মাসের রোজা এটা হলো ফরজ। যদি কোনো কারণে কেউ ভেঙ্গে ফেলে তা কাজা করাও ফরজ। মান্নতের রোজা রাখা ওয়াজিব, কোনো কারণে ভেঙ্গে ফেললে কাজা করাও ওয়াজিব। আশুরার 10-11 অথবা 9-10 এই দুইটা রোজা রাখা হলো সুন্নত। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ রমজান মাসের রোজা, ওয়াজিব মান্নতের রোজা, সুন্নত আশুরার রোজা। এবার আসুন নফল। নফল হলো 4 প্রকার: সাপ্তাহিক নফল, বাৎসরিক নফল, মাসিক নফল, বাৎসরিক নফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী, দূরে কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আজকের অনুষ্ঠান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে মাহে রমজান আজকের আলোচনা সভায় আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইসলামের আদর্শ ও চেতনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল হালিম কাসিমি দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন মুফতি নজরুল ইসলাম আজাদি সাহেব দামাত বারাকাতুহুম। আরও উপস্থিত আছেন মাওলানা নাসির আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম। সম্মানিত সুধী, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হজরত মাওলানা আব্দুল হালিম কাসিমি সাহেব, হজরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام شهر رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله وصدق رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা বাংলাদেশ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমাম মুয়াজ্জিন কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে রমজান ও রোজা বা সোম বিষয়ক তাৎপর্যের আলোচনার ব্যবস্থাপনা ওনারা আল্লাহ পাকের রহমতে করেছেন এবং যাদের সহযোগিতায় আমরা এই ব্যবস্থাপনাটা পেয়েছি তার মধ্যে আমাদের মুক্তাগাছা প্রেস ক্লাব এবং ওনাদের সম্মানিত সদস্যবৃন্দগণের সমন্বয়ে আজকের এই মাহফিল। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলকে আল্লাহ পাক উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। শ্রোতামণ্ডলী, আমরা যেখান থেকে শুনতেছি বা দেখতেছি, আজকে আমরা যে মুহূর্তটা কাটাইতেছি সেটা হলো বরকতময় রমজান মাস। এই রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এটা কুরআনে কারিমের মাস এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সান্ত্বনার মাধ্যমে বলছেন যে অন্যান্য উম্মতদের উপরে যেমনভাবে রোজা বা সোম ফরজ করা হয়েছিল আমাদের উপরও তা ফরজ করা হয়েছে, কিন্তু অন্যান্য উম্মতের উপরে যা ফরজ ছিল সেটা 1 মাস পরিপূর্ণ এমনটা পাওয়া যায় না। একমাত্র আমাদের উপরে এই 1 মাস রোজা ফরজ করা হয়েছে। সেটাই হলো রমজানুল মুবারক, বরকতময় রমজান মাস। সুধী মণ্ডলী,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার দ্বিতীয় বৎসর শাবান মাসের 10 তারিখে এই রমজানুল মুবারকের সওম বা রোজা ফরজ করা হয়। এটা 1 মাস আমাদেরকে রোজা রাখতে হবে। 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। বাকি সকলের সুবিধার্থে এবং আমল সহজ করণার্থে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে রোজা বা সোম 4 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। রমজানুল মুবারকের রমজান মাসের রোজা এটা হলো ফরজ। যদি কোনো কারণে কেউ ভেঙ্গে ফেলে তা কাজা করাও ফরজ। মান্নতের রোজা রাখা ওয়াজিব, কোনো কারণে ভেঙ্গে ফেললে কাজা করাও ওয়াজিব। আশুরার 10-11 অথবা 9-10 এই 2টা রোজা রাখা হলো সুন্নত। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ রমজান মাসের রোজা, ওয়াজিব মান্নতের রোজা, সুন্নত আশুরার রোজা। এবার আসুন নফল। নফল হলো 4 প্রকার: সাপ্তাহিক নফল, বাৎসরিক নফল, মাসিক নফল, বাৎসরিক নফল। সাপ্তাহিক নফল আমাদের মহানবী মহাবিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। এটাই হলো আমাদের সাপ্তাহিক রোজা। যদি আরো বেশি কেউ রাখতে চায় তাহলে বৃহস্পতিবার, যদি আরো বেশি কেউ রাখতে চায় তাহলে একদিন রোজা রাখবে, আরেকদিন ইফতার করবে, যাকে সৌমে দাউদি বলা হয়। এটা হলো সাপ্তাহিক। মাসিক, প্রতি মাসে আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি, কোনো মুমেনা যদি প্রতি মাসে রোজা রাখতে চায় তাহলে চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা নফল। এই গেল সাপ্তাহিক এবং মাসিক। বাৎসরিক নফল: 1 নম্বর শবে বরাতে একটা, রাতের বেলায় ইবাদত করতে হবে, দিনের বেলায় রোজা রাখবে। শাওয়াল মাসের 6টা, একাধারেও রাখতে পারেন, পুরা মাসেও 6টা রাখতে পারেন। আর জিলহজ মাসের চন্দ্র উদয় হইলে 9 তারিখ পর্যন্ত ফুল 9টা রোজা, এবং ঈদের দিন কুরবানির গোশত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকা এই 9টা রোজা, এইটাও নফল। এই হইল বাৎসরিক। আমার ভাইরা, রোজা এটা হইল আমাদের সুস্বাস্থ্যের প্রতীক। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী একটা মানুষ যদি সে পরিপূর্ণ সুস্থ থাকতে চায় তাহলে ফরজ, ওয়াজিব, নফল, খাস করে সাপ্তাহিক এবং মাসিক রোজাগুলো যেন আমরা রাখতে পারি। রাখলে তাহলে সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত আমাদের কোনো চিন্তা করিতে হবে না। এবার আসুন বরকতময় রমজান মাস। এই বরকতময় রমজান মাসটাকে আল্লাহ পাক কেন দামি বানাইলেন? এই উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ মোটামুটি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি, অর্থাৎ এই উম্মতে মুহাম্মদীদেরকে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে বানানো হইয়াছে, এই দুনিয়াতে পাঠানো হইয়াছে। এই সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি লাগবে, গুণ লাগবে। এই সর্বশ্রেষ্ঠ গুণ যেন আমরা সহজেই আমাদের মধ্যে অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদের এই উম্মতে মুহাম্মদের উপরে হিজরতের দ্বিতীয় বছরের শাবান মাসের 10 তারিখ রমজানুল মুবারক ফরজ করেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বিশাল একটা পাওনা। মহান রব্বুল আলামিন এই রমজান মাসটাকে আরো দামি বানানোর জন্য, এই উম্মতকে আরো অতি সহজে অন্যান্য উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য আল্লাহ পাক শবে কদর দান করেছেন, যার সম্পর্কে আমার নবীর ভাষ্য রমজানুল মুবারকের শেষের দশকের যে কোনো একটা বেজুর রাত্রিতে এই রাত্রিটার অবস্থান। আমার ভাইয়েরা, সুধী, আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে আমরা সকল উম্মাহ যেন এই শবে কদরের মতো 83 বছরের ইবাদত করার সমমান সওয়াব যেই রাত্রিতে পাওয়া যাবে, এই রাত্রিটা যেন আমরা পরিপূর্ণভাবে নিশ্চয়তার সহিত পেতে পারি,
এই জন্য আল্লাহর নবী আমাদের জন্য আরেকটা আমল রাখছেন, ওই আমলটা হলো এতেকাফ। এতেকাফকারী ব্যক্তি যখন 20 তারিখ 20 রমজান সন্ধ্যার পূর্বে, বেলা ডুবার পূর্বে মসজিদে প্রবেশ করলেন, আবার ঈদুল ফিতরের চন্দ্র উদয়ের পর বের হবেন, এই 9 বা 10 দিনের মধ্যে সে মসজিদে অবস্থান করবে। সে বসা অবস্থায় থাকুক, শোয়া অবস্থায় থাকুক, ঘুমন্ত অবস্থায় থাকুক, সে এই কয়েকটা দিন 24টা ঘন্টা ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে শবে কদর যদি আমি পেয়ে ফেলাইলাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই উম্মতে মুহাম্মদী 50-60 বছরের হায়াতের ইবাদত নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হইলে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে তাকে গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যদি কোনো উম্মতে মুহাম্মদী 12টা এতেকাফ করতে পারে, 12টা এতেকাফের মাধ্যমে 12টা শবে কদর যদি তার নসিবে জুটে যায়, তাহলে 1000 বছর নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য আমার ভাইরা, এই সকল ইবাদতের সওয়াব যা আমি বললাম অপূর্ণ, তবু যতটুকু বললাম এই সবগুলার শর্ত হলো আমাকে রমজানুল মুবারকের রোজা রাখতে হবে ঈমানের সাথে, শবে কদরে ইবাদত করতে হবে ঈমানের সাথে। আর ঈমান এমনই একটা বিষয় যে বিষয়টা এত জটিল যে এই ঈমানের সঙ্গে যদি শিরিকের সংমিশ্রতা হয়ে যায়, তাহলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত এবং বরকতময় রমজান মাস এর কোনো সওয়াব আমার নসিবে জুটবে না। এই জন্য আমার ভাইয়েরা, প্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে আমি আরেকটা মাহফিলে ঈমান যেন শিরিকের সাথে সংমিশ্রণ না হয়, এটা কিভাবে সম্ভব, এই ব্যবস্থাপনা আমাদের কোরআন ও হাদিসে কিভাবে হবে, এইটা আমি আরেকটা মাহফিলে ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রকাশ করব। শুধু আজকের জন্য এতটুকু বলতে চাই যে সর্বনিম্ন কালেমায়ে তয়্যিবা, যেই কালেমায়ে তয়্যিবার নাম আল্লাহ তাআলা নিজে রাখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কালিমা তয়্যিবা নাম রাখছেন। এই কালিমা তয়্যিবার মধ্যে যে বর্ণনাটা আছে, যে বিষয়গুলি আছে, এই বিষয়ের উপরে পূর্ণ আস্থা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, সেই হবে পরিপূর্ণ ইনশাআল্লাহ ঈমানদার। এবং পূর্ণ আস্থা কিভাবে হবে, ইনশাআল্লাহ আগামী মাহফিলে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সুপ্রিয় সাংবাদিক ভাইগণ, খাস করে মুক্তায়েসা প্রেস ক্লাবের যত সদস্যবৃন্দ আছেন, যাদের উসিলায় আজকের এই মাহফিল, আমি ওনাদেরকে সর্বোচ্চ শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমি আমার এই বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন সত্যের সন্ধানে মাহে রমাজানের আজকের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আরও আমাদের অতিথি উপস্থিত আছেন। এই পর্যায়ে তারাবির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন